আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমরা মানুষরা কেন সাকসেসের জন্য প্ল্যান করি, প্ল্যানকে এক্সিকিউট করি না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের মধ্যে তিনটে জিনিস কাজ করে। এক, সিদ্ধান্তহীনতা; দুই, সংশয়; আর তৃতীয়টি ভয়। এই সিদ্ধান্তহীনতা এবং সংশয় এই উভয়ে ভয়কে তৈরি করে। এবার একটা একটা পাটে পাটে আমি যদি আলোচনা করি তাহলে এটা দেখা যায় মানুষ প্রতিদিন পড়াশুনো করে না। কলেজ, ইউনিভার্সিটি ছাড়ার পরে মানুষের সঙ্গে বইয়ের সম্পর্ক খুব কম মানুষের আছে। তাই প্রতিদিন ন্যূনতম 10 পাতা করে পড়ুন, তাহলে সিদ্ধান্তহীনতায় ভোগাটা চলে যাবে। আর সংশয়, সিদ্ধান্তহীনতা থেকে তৈরি হয় সংশয়। যখন আপনার সিদ্ধান্তহীনতাটা চলে যাবে তাহলে সংশয়টা আস্তে আস্তে চলে যাবে। আর এই দুটো মিলে তৈরি হয় ভয়। মানুষ মূলত 6 রকম ভয়ে ভোগে। সেই 6 রকম ভয়গুলি: 1, দারিদ্রতার ভয়; 2, সমালোচনার ভয়; 3, রুগ্ন স্বাস্থ্যের ভয়; 4, কোনো একজনের ভালোবাসা হারানোর ভয়; 5, বৃদ্ধ হওয়ার ভয়; 6, মৃত্যু ভয়। এই ভয়ের কারণে মানুষ কিন্তু সাফল্য পায় না। এই মানুষের সাবকনশাস মাইন্ডে এই ভয়টা এমনভাবে বসে থাকে যা মানুষকে আর এগোতে যায় না। সবার আগে আমাদের এই ভয়টাকে দূর করতে হবে। তাহলে এই ভয় দূর করার উপায় কী? তাহলে প্রত্যেকটা পাঠকে আলাদা আলাদা করে আলোচনা করলে অনেকটা সময় যাবে আজ। তাই আমি সার্বিকভাবে যে মানুষের মধ্যে যে ভয়টা আসছে সেই ভয়টাকে কিভাবে দূর করা যায় সার্বিকভাবে বলার চেষ্টা করছি। মানুষ এই যে ভয় পায়, সব কিছু কিন্তু তার সাবকনশাস মাইন্ডে ভেবে ঘটে যাবে বা ঘটবে, কোনো কিছু কিন্তু ঘটছে না, তখনই ভয় পায়। সাবকনশাস মাইন্ডে এই নেগেটিভ ভাবনা আসার ফলে মানুষের ভয় হয়। তাই মানুষের উচিত যা হবে দেখা যাবে এই ভাবনায় প্ল্যানকে এক্সিকিউট করা। সমালোচনার ভয় করবেন না। সমালোচনা তো সব মানুষ করবেই। আপনি যদি সঠিক পথে থাকেন সমালোচনা হবে। যারা কিছু করতে পারে না তারা সমালোচনা করে। লজ্জা পাচ্ছেন? লজ্জা পাবেন না। আপনি মনে করছেন যে আপনি কিভাবে উপস্থাপন করবেন? লজ্জা পাবেন না। কারণ যাদেরকে আপনি লজ্জা পাচ্ছেন বা যাদের জন্য আপনি ভাবছেন যে ও এটা দেখলে বা ও এটা করলে কি বলবে, তারাই একদিন কিন্তু আপনার কাছে স্যালুট ঠেকবে। এগিয়ে চলুন, ভয়কে জয় করুন, প্রতিদিন 10 পাতা করে পড়ুন, সিদ্ধান্তহীনতায় ভোগা কেটে যাবে, সংশয় কেটে যাবে। সিদ্ধান্তহীনতায় ভোগা না থাকলে সংশয় আসবে না, আর সংশয় না এলে ভয় থাকবে না। চলুন আমরা পরিকল্পনাগুলো খাতায় লিখে ফেলি আর প্রতিদিন এক্সিকিউট করি।